ক্লাস 11 সেমিস্টার 1 মডেল কোয়েশ্চেন পেপার 8 এর পার্ট 1-এ আমরা 20টা কোয়েশ্চেনের অ্যান্সার আজকে করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা আছে কি যে একটি সসীম সেট এ এর মোট উপসেটের সংখ্যা অপর সসীম সেট বি এর উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি, তাহলে এ সেটের পদ সংখ্যা কত হবে? তো এখানে আমি প্রথমে ধরে নিয়েছি যে এ সেটের পদ সংখ্যা হলো পি এবং বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ। তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি এবং বি সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কিউ। আমরা জানি কি যে কোনো একটা সসীম সেট তার পদ সংখ্যা যদি n হয় তাহলে তার মোট উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n হয় মোট উপসেট সংখ্যা। তাহলে এখানে এর উপসেট সংখ্যা মোট উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি এবং বি এর মোট উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কিউ। এবার বলা আছে যে এর উপসেট সংখ্যা বি এর উপসেট সংখ্যার থেকে 56 বেশি, সেই জন্য 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ এটা ইকুয়ালস টু 56। এবার 56কে আমরা এখানে 8 ইন্টু 7 এভাবে ভেঙে নিয়েছি। এবার বাম দিকে এখানে 2 টু দি পাওয়ার কিউ, এখানে কিউটা কিন্তু বেশি হবে কারণ এর উপসেট সংখ্যাটা বেশি হচ্ছে, সেই জন্য পি এর মান কিউ এর থেকে বেশি হবে। তাহলে 2 টু দি পাওয়ার কিউ এখানে কমন করলে প্রথমে হবে 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর এখানে থাকছে 1। এবার ডান সাইডটা এখানে করা হচ্ছে 2 কিউব আর 7-এর জায়গায় 2 কিউব মাইনাস 1, অর্থাৎ এই ডান সাইডটা বাম দিকের মতো আকারে করে নেওয়া হলো। এরপর দুদিকে এটাকে কম্পেয়ার করা হলো। কম্পেয়ার করলে এখানে 2-এর পাওয়ার কিউ, এখানে 2-এর পাওয়ার হচ্ছে 3, সুতরাং কিউ ইকুয়ালস টু 3। আর এখানে 2-এর পাওয়ার আছে পি মাইনাস কিউ, এখানে 2-এর পাওয়ার 3, তাহলে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3। তো এইগুলো সমাধান করলে কিউর মান তো অলরেডি বেরিয়ে গেছে 3, এই কিউ এর মানটা এখানে পুট করলে পি সমান পাচ্ছি 6, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা হবে 6। তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি অ্যান্সারটা এখানে কারেক্ট আছে। এরপর 2 নম্বর কোশ্চেন যেটা আছে এখানে একটা বিবৃতি 1 দেওয়া আছে, একটা সেট এ কমা বি সাবসেট হচ্ছে এ, একটা পদ আছে, এটা সেট আকারে পদগুলো এখানে দেওয়া আছে। তাহলে এ বিবৃতিতে আমরা দেখতে পাচ্ছি কি যে এ কমা বি যে সেট, সেই সেটটা হচ্ছে একটা পদ এবং সেই পদটা এখানে দেখানো আছে বিলংস টু এই সেট। তাহলে এ বিবৃতিটা এখানে কারেক্ট আছে, কিন্তু এখানে এ কমা বি দেওয়া আছে উপসেট এ আর এখানে এ বি, কিন্তু এটা এ কমা বি এটা কিন্তু এর উপসেট নয়। উপসেটের সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু এর উপসেট নয়। এটা যদি উপসেট হতো তাহলে এর যে পদগুলো এ এবং বি দুটোই এখানে থাকতো, যেখানে দেখতে পাচ্ছি এ বি পদগুলো কিন্তু এখানে নেই। এখানে এর মধ্যে পদগুলো আছে সেট আকারে, কিন্তু এর পদগুলো হচ্ছে কি এমনি সিঙ্গেল পদ আকারে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1টা হচ্ছে কারেক্ট, কিন্তু বিবৃতি 2 এটা হচ্ছে মিথ্যা। তাহলে এখানে আমার এ অ্যান্সারটা সঠিক হবে, এ অপশনটা এখানে কারেক্ট আছে। তাহলে এখানে অ্যান্সার হবে এ। বিবৃতি 1টা সত্য এবং বিবৃতি 2 হচ্ছে মিথ্যা, অর্থাৎ এখানে অ্যান্সার হলো অ্যান্সার এ। এরপর 3, এখানে একটা সেট দেওয়া আছে, সেই সেটটা কার সঙ্গে সমান দেখাতে হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট,
ড্যাশ মানে হচ্ছে কমপ্লিমেন্ট। তো আমরা ডি মোভিয়ার থিওরেম থেকে জানি যে ইউনিয়ন থাকলে এটা আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে, পূরক হবে, আলাদা আলাদা পূরক, এবং এটা ইন্টারসেকশন হয়ে যাবে। এবার এখানে সংযোগ নিয়ম ব্যবহার করলে এ কমপ্লিমেন্টটা এই এর সঙ্গে যদি আমি নিই তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তো এটা সমান হচ্ছে ফাই। এ এবং এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হয় ফাই, তাহলে ফাই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হবে ফাই। সুতরাং এখানে সি অপশনটা কারেক্ট আছে। এরপর 4 নম্বর যে কোয়েশ্চেন নাম্বার 4, এখানে দেওয়া আছে যে এক্স এবং ওয়াই এমন দুটি সেট যে এন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 20, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সেটের পদ সংখ্যা হচ্ছে 20 এবং ওয়াই মাইনাস এক্স সেটের পদ সংখ্যা হচ্ছে 40, অর্থাৎ এন আর এন এক্স ইন্টারসেকশন ওয়াই এর পদ সংখ্যা হচ্ছে 30। তাহলে এন এক্স ইউনিয়ন ইউ এক্স ইউনিয়ন ওয়াই এর মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমার যেগুলো দেওয়া আছে, আমি এখানে যদি ভেন চিত্রটা আঁকি এর, তাহলে এই যে এক্স সেট এটা হলো ওয়াই সেট, তাহলে এই যে বাইরের এই অংশটা আছে এ সেটের, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তেমনি এই দিকের এখানে ওয়াই মাইনাস এক্স, আর এইটা হচ্ছে এদের কমন জায়গাটা হচ্ছে এদের ইন্টারসেকশন। তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টারসেকশন ওয়াই এবং ওয়াই মাইনাস এক্স, এই যে সেটগুলো এরা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন। এইটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এরা পরস্পর পৃথক সেট। সুতরাং এ ইউনিয়ন, এবার এ এক্স ইউনিয়ন ওয়াই, এটা হচ্ছে এই তিনটে মিলে, এই তিনটেকে আমি ইউনিয়ন করলে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টারসেকশন ওয়াই ওয়াই মাইনাস এক্স, এই তিনটেকে ইউনিয়ন করলে আমি এক্স ইউনিয়ন ওয়াই পাবো। আর এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টারসেকশন ওয়াই এবং ওয়াই মাইনাস এক্স, এই যে সেটগুলো হচ্ছে এরা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন সেট। সুতরাং এন এক্স ইউনিয়ন ওয়াই করলে এটা সমান হবে এদের আলাদা আলাদা পদ সংখ্যার সমষ্টির সমান। সুতরাং এই মানগুলো এবার বসালে এখানে হচ্ছে 90, অর্থাৎ অপশন বিটা এখানে কারেক্ট আছে। অপশন বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 5, এখানে আর সম্বন্ধটি অখণ্ড সংখ্যা জেডের উপর নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। আর সম্বন্ধটা হচ্ছে আর এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু জেড, অর্থাৎ এক্স এবং ওয়াই হচ্ছে অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু 4। তাহলে আর এর সংজ্ঞার ক্ষেত্র কী হবে? তো এখানে আর যে সম্বন্ধটা দেওয়া আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু 4 হতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4, এখানে আমি যদি ওয়াইটা যদি 0 ধরি, এখানে অখণ্ড সংখ্যা বলা আছে এক্স এবং ওয়াই বলা আছে অখণ্ড সংখ্যা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4, তাহলে ওয়াই সমান যদি 0 ধরি তাহলে এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 4, অর্থাৎ এক্সটা লেস ইকুয়ালস টু 2 বা গ্রেটার ইকুয়ালস টু -2। তাহলে এই রেঞ্জের মধ্যে এক্স এর মান হবে -2, -1, 0 এবং 2। একইভাবে এক্স সমান আমি যদি 0 ধরি তাহলে ওয়াই এরও মান এরকম পাওয়া যাচ্ছে -2, -1, 0, 1, 2। তো ক্ষেত্র বলতে আমরা বুঝি যে এক্স এর মানগুলো, এক্স এর যে মানগুলো, অর্থাৎ এখানে এক্স এর যে মানগুলো এসছে সেগুলো হচ্ছে আর এর ক্ষেত্র। তাহলে এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, এই অপশনটা আছে অপশন ডি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার ডি। নাম্বার 6 যেটা আছে, এটা আগেও এই কোশ্চেনটা আগেও আছে, এটা যে এ এবং বি সেটের পদ সংখ্যা পি ও কিউ হয় তবে এ থেকে বি সেটে সংজ্ঞায়িত সম্বন্ধের সংখ্যা। তো এ এবং বি সেটের পদ সংখ্যা যদি P
পি আর কিউ হয়, তাহলে এ ক্রস বি যদি আমরা বার করি, এ ক্রস বি এর পদ সংখ্যা হয় পি ইন্টু কিউ। তাহলে এ ক্রস বি এর উপসেট সংখ্যা হবে 2 পি ইন্টু কিউ। এবার যতগুলো উপসেট হয় ততগুলোই সম্বন্ধ সংখ্যা হয়, সুতরাং এর অ্যান্সার হচ্ছে 2 পি কিউ। 2 পি কিউ হচ্ছে এর অ্যান্সার এ। এরপর নাম্বার 7 যেটা আছে, যে এফ এমন একটি অপেক্ষক হয় যে এক্স ও ওয়াই এর সব বাস্তব মানের জন্য এফ এক্স প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস ওয়াই। তাহলে এফ মাইনাস এক্স এর মান কত হবে? তো এখানে আমার দেওয়া ছিল এফ এক্স প্লাস এফ ওয়াই, এফ এক্স প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস ওয়াই। এবার আমি এখানে ওয়াই ইকুয়ালস টু উভয় পক্ষে 0 বসিয়ে দিয়েছি। তাহলে এফ এক্স প্লাস এফ 0 ইকুয়ালস টু এফ এক্স প্লাস 0। তাহলে এফ এক্স প্লাস এফ 0 আর এই ডান সাইডটা হলো এফ এক্স, সুতরাং এফ এক্সটা এখানে ক্যান্সেল হয়ে গেল, ফলে পাওয়া গেল এফ 0 ইকুয়াল টু 0। এবার এখানে আবার ওয়াই এর জায়গায় মাইনাস এক্স বসানো হলো। তো ওয়াই এর জায়গায় যদি মাইনাস এক্স বসায়, তাহলে এফ এক্স প্লাস এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স হবে, কারণ ওয়াই এর জায়গায় এখানে মাইনাস এক্স বসানো হচ্ছে। তাহলে এটা পাচ্ছি এফ 0। এবার এফ 0 এখানে বের করা আছে 0, এটা বসে গেল। তাহলে এফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে এ। এরপর আটের যেটা দেওয়া আছে, এটা এর সংজ্ঞার অঞ্চল বের করতে দেওয়া আছে। এই অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চল কি হবে? তো রুটের মধ্যে লগ 10 3 মাইনাস এক্স বাই এক্স আছে। এবার রুটের মধ্যে যেহেতু এটা আছে, তাহলে রুটের মধ্যেটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, তবে অপেক্ষকটা সংজ্ঞাত হবে। মানে রুটের মধ্যে নেগেটিভ হলে কাল্পনিক চলে আসবে, ফলে অপেক্ষকটা সংজ্ঞাত হবে না, বাস্তব অপেক্ষক হবে না। এবার লগটা এখানে উঠিয়ে নিলে 3 মাইনাস এক্স বাই এক্স গ্রেটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 0 হয়ে যাবে। লগ উঠিয়ে দিলে এই বেসের পাওয়ার হবে 0, সুতরাং 10 টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি যে 3 মাইনাস এক্স বাই এক্স গ্রেটার ইকুয়াল টু 1। এবার এখানে উপর নিচে একটা করে এক্স গুণ করা আছে, উপর নিচে এখানে একটা করে এক্স গুণ করা আছে। গুণ করার কারণ হচ্ছে এই হরটাকে ধনাত্মক করতে হবে। এক্সটা ধনাত্মক অথবা ঋণাত্মক এটা বোঝা যাচ্ছে না, সেই জন্য একটা এক্স ওপর নিচে গুণ করা আছে। অসমীকরণে তোমরা এ ধরনের সমস্যা করেছো। তাহলে পাচ্ছি এক্স ইন্টু 3 মাইনাস এক্স গ্রেটার ইকুয়ালস টু এক্সের স্কোয়ার। তাহলে পাওয়া গিয়েছিল কি, যে এক্স ইন্টু 3 মাইনাস এক্স গ্রেটার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার এটাকে অসমীকরণটা একটু ঘুরিয়ে লেখা আছে, এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু এক্স ইন্টু 3 মাইনাস এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু 3x মাইনাস এক্স স্কোয়ার। এবার এগুলো একদিক করা আছে, এক্স ইন্টু 3 মাইনাস এক্স লেস ইকুয়ালস টু 0। তাহলে এখানে একটা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 0 আর একটা 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাওয়া যাবে এক্স ইকুয়ালস টু 3/2। তো এই এক্স এর মানটা এই 3/2 এবং 0-র মধ্যে থাকবে, কিন্তু যেহেতু আমার এক্স দিয়ে ভাগ ছিল, এখানে আমার ভাগ ছিল, এক্স দিয়ে ভাগ ছিল, সুতরাং এক্সটা নট ইকুয়ালস টু 0 হবে। এক্স দিয়ে ভাগ থাকার ফলে এক্সটা নট ইকুয়ালস টু 0 হবে। সেই জন্য তাহলে এক্স এর মানের সীমা থেকে এই সমান চিহ্নটাকে উঠিয়ে নেওয়া আছে, ফলে এর অ্যান্সার হয়ে গেল সি। এরপর নাম্বার 9 দেওয়া আছে কি, নাম্বার 9 যে এক্স ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা প্লাস একে স্কোয়ার আলফা হলে কোনটি সত্য? তো এক্স ইকুয়ালস টু দেওয়া ছিল কস স্কোয়ার আলফা প্লাস একে স্কোয়ার আলফা, এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করে নিয়েছি, ফলে এটা
কস আলফা মাইনাস সেক আলফার হোল স্কোয়ার প্লাস এখানে কস আলফা ইন্টু সেক আলফা হচ্ছে 2। এবার আমরা জানি কি এটা যেহেতু হোল স্কোয়ার আছে সেই জন্য এটা গেটার ইকুয়ালস টু 0 হবে। সুতরাং আমরা পাচ্ছি এটা গেটার ইকুয়ালস টু 0। এবার উভয় পক্ষে 2 যোগ করা আছে, তার ফলে পাচ্ছি এক্স কস আলফা মাইনাস সেক আলফা হোল স্কোয়ার প্লাস 2 গেটার ইকুয়ালস টু 2। এবার এই যে রাশিটা এটাই হচ্ছে এক্স, তাহলে এক্স গেটার ইকুয়ালস টু 2। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে বি, এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 এটা সাইন থিটা ইকুয়ালস টু -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত হয়, তবে ট্যান থিটার মান। সাইন থিটা এখানে -3/5 আছে এবং থিটাটা তৃতীয় পাদে। এবার আমরা জানি কি যে তৃতীয় পাদে ট্যান হচ্ছে ধনাত্মক, থিটা তৃতীয় পাদে এবং তৃতীয় পাদে ট্যান থিটা হয় ধনাত্মক। তাহলে সাইন থিটা দেওয়া আছে 3/5, তাহলে লম্বটা এখানে 3 আর এখানে অতিভুজটা সবসময় ধনাত্মক ধরা হয়, সেজন্য এটা -3/5। এবার এখানে অবশ্য এভাবে না করলেও হবে, 3/5 ধরে বের করে নিলেও হবে। তাহলে 3/5 করলে এখানে ভূমিটা পাওয়া যাবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এর বর্গমূল অর্থাৎ 4। তাহলে এখানে পাচ্ছি এবার ট্যান থিটা যেহেতু ধনাত্মক হবে সেই জন্য ট্যান থিটা হচ্ছে 3/4, অর্থাৎ বি অপশন এখানে কারেক্ট। এরপর নাম্বার 11 এটাতে দেওয়া ছিল কি যে এ প্লাস বিটা ছিল 45, তাহলে এটার মান কত। এই কোশ্চেনটা অবশ্য আগের একটা মডেলেও এই কোশ্চেনটা ছিল। তো এটা এখানে যেহেতু আমার দেওয়া ছিল এ প্লাস বি ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাহলে ট্যান এ প্লাস বি হচ্ছে ট্যান 45 ডিগ্রি সমান 1। এবার এখানে ট্যান এ প্লাস বি এর সূত্র ভাঙা আছে এটা, তাহলে পাওয়া গেল ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়ালস টু 1। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এবার মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বিটা বাম দিকে নেওয়া আছে, ফলে ডান সাইডটা হয়ে গেল 1। এবার এই রাশিটার মান বার করতে হবে, সেই জন্য এইটাকে লিখে গুণ করে দেওয়া আছে। এবার গুণ করার পর এই যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি এটা ছিল 1, তাহলে 1 প্লাস এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু 2, তাহলে এর অ্যান্সার হচ্ছে। এরপর নাম্বার 12 যেটা আছে কস থিটা প্লাস কস ফাই ইকুয়ালস টু এক্স এবং সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু ওয়াই। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 এর মান কত হবে। তো এখানে দেওয়া ছিল কি যে কস থিটা প্লাস কস ফাই ইকুয়ালস টু এক্স আর সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু ওয়াই। তাহলে এই দুটোকে স্কোয়ার করে যোগ করা আছে। এবার এখানে কস সি প্লাস কস ডি সূত্র করা আছে, কস সি প্লাস কস ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তো এখানে থিটা প্লাস 5/2 আর এখানে থিটা মাইনাস 5/2 আর এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করা আছে। এবার এখানে কস থিটা মাইনাস 5/2 আছে, এখানে কস থিটা মাইনাস 5/2 আছে, সেই জন্য এটা আর বাইরে স্কোয়ার আছে বলে এখানে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 এটা কমন চলে যাচ্ছে। এখানে 2 স্কোয়ার 4 একটা থাকবে, এখানে 4 থাকবে, ফলে 4 কমন। আর এখানে কস স্কোয়ার, এখানেও কস স্কোয়ার, এটা কমন, তাহলে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস 5/2 কমন থাকছে এখানে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস 5/2 এখানে থাকছে। তো এটার মান হচ্ছে 1, সেই জন্য থাকলো 4 কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি। তারপর এখানে 13 যেটা দেওয়া আছে, নাম্বার 13 যেটা আছে
0 লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়াল টু π/4 হলে √1 মাইনাস সাইন 2 থিটা এর মান কত হবে? তো থিটার মানটা এখানে 0 থেকে 45 পর্যন্ত দেওয়া আছে, 0 টু π/4। তো 0 টু π/4 এর মধ্যে কোনো মান বললে সেখানে কসের মানটা সাইনের মানের থেকে বেশি হয়। আবার 45 এর পরে গেলে 45 থেকে 90 এর মধ্যে সাইনের মানটা বেশি হয়। তাহলে এই রেঞ্জের মধ্যে কস থিটার মান সাইন থিটার থেকে বেশি, সেটা সেই জন্য প্রথমে লেখা আছে। এবার এইটাকে 1 মাইনাস সাইন 2 থিটা রুট করা আছে এটা, তাহলে 1 এর জায়গায় সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এবার এখানে কস থিটাটা বেশি আছে বলে এটাকে আমি কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার করে নিয়েছি। তাহলে এই ভিতরের কস থিটা মাইনাস সাইন থিটাটা হচ্ছে ধনাত্মক। এখানে রুট বের করতে দেওয়া আছে এবং এর ধনাত্মক মানটাকে নিতে হবে, কারণ রুট দেওয়া আছে মানে এটা শুধু ধনাত্মক মান আসবে। তাহলে এটা ধনাত্মক মান হচ্ছে মডুলাস কস থিটা মাইনাস সাইন থিটা। তো এখানে কস থিটা যেহেতু সাইন থিটার থেকে বড়, সেজন্য এর মডুলাসের মান হবে কস থিটা মাইনাস সাইন থিটা, কারণ কস থিটা মাইনাস সাইন থিটা এমনিতেই এইটা অনুযায়ী ধনাত্মক, সুতরাং এর অ্যান্সার হচ্ছে এ। এরপর নাম্বার 14 যেটা আছে, এর এখানে মান বার করতে দেওয়া আছে সাইন স্কোয়ার 24 মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি। তো এখানে একটা সূত্র আছে যে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই সূত্র আছে যৌগিক কোণের অধ্যায়ে দেখতে পাবে এই সূত্রটা আছে। তো এই সূত্রটা আমি এখানে ব্যবহার করেছি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে সাইন 24 প্লাস 6 ডিগ্রি ইন্টু সাইন 24 মাইনাস 6 ডিগ্রি। তো এখানে 30 আর এখানে 18, সাইন 30 হলো 1/2 এবং সাইন 18 এটা হচ্ছে √5 মাইনাস 1/4। তাহলে 2 আর 4 এখানে গুণ হয়ে নিচে হচ্ছে 8। তো এই অ্যান্সার আছে অপশন এতে, তাহলে অপশন এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আর 15 যেটা দেওয়া আছে এটা সাইন π/4 কট থিটা সমান হচ্ছে কস π/4 ট্যান থিটা। তো এখান থেকে এর থিটার মান বার করতে হবে, সাধারণ মান বার করতে হবে থিটার। তো এখানে আমি ডান সাইডটা কসটাকে পাল্টে π/2 মাইনাস থিটা করে নিয়েছি। কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ π/2 মাইনাস থিটা। এবার উভয় পক্ষে সাইনটাকে তুলে নেওয়া আছে, তার ফলে 4 কট থিটা এখানে পাওয়া যাচ্ছে π/2 মাইনাস π/4 ট্যান থিটা। এবার এই π/4 ট্যান থিটাটা বাম দিকে নিয়ে এলে এটা কমন হয়ে যাবে আর ডান দিকে থাকছে π/2। তাহলে এখানে পাই এবং পাই ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে 4টা ডান দিকে গুণ হয়ে গেলে 4/2 অর্থাৎ 2 হয়ে যাবে। তাহলে পাচ্ছি ট্যান থিটা প্লাস কট থিটা এটা ইকুয়ালস টু 2। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 ছিল, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা মানে 1/tan থিটা। তো এটা লসাগু করলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 আর ট্যান থিটাটা ডান দিকে গুণ হয়ে গেছে, এগুলো সব এক দিক করে নিলে ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার চলে আসছে। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1। এবার 1 সমান হচ্ছে π/4। এবার আমরা জানি কি যে ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয় তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে n π প্লাস আলফা। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু হবে n π প্লাস π/4, যেখানে জেডটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই অ্যান্সার আছে অপশন এতে। এরপর নাম্বার 16 যেটা আছে, এখানে দেওয়া আছে কি যে এ ও বি বাস্তব সংখ্যা হলে ai গ্রেটার দেন bi বিবৃতিটি কী হবে? সত্য কেবল যদি এ গ্রেটার দেন বি হয়। এভাবে কয়েকটা বিবৃতি দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে কাল্পনিক রাশির ক্ষেত্রে ছোট বড় করা যায় না,
সেই জন্য এই বিবৃতিটা কখনোই সত্যি নয়, অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 17 যেটা আছে, নাম্বার 17, এই 17টা এটা আগেও একটা মডেলে ছিল। এটা হচ্ছে জেড একটি জটিল সংখ্যা এবং মডুলাস জেড মাইনাস 5/z ইকুয়ালস টু 2 হলে মড জেড মডুলাস জেডের বৃহত্তম মান। তাহলে এখানে আমার দেওয়া আছে ছিল কি, দেওয়া ছিল মডুলাস জেড মাইনাস 5/z, এটা দেওয়া ছিল মডুলাস জেড মাইনাস 5/z ইকুয়ালস টু 2, এটা আমার দেওয়া আছে। আমাকে মডুলাস জেডের বৃহত্তম মান বের করতে হবে। তো মডুলাস জেডটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো, জেড মাইনাস 5/z প্লাস 5/z, 5/z মাইনাস 5/z প্লাস 5/z। এটা করার কারণ এখানে আমার এই মানটা দেওয়া আছে, সেই জন্য মডুলাস জেডটাকে এভাবে করে নেওয়া আছে। তারপর এটাকে আমরা জানি যে মডুলাস জেড প্লাস মডুলাস জেড টু, এটা লেস ইকুয়াল টু হয় মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু। মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু হয় লেস ইকুয়াল টু মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু, এই ধর্মটা এখানে কাজে লাগানো আছে। এবার এটা হচ্ছে 2 বসে গেল প্লাস 5 মডুলাস জেড। এবার তাহলে পাচ্ছি কি আমরা, মডুলাস জেড সমান এইটা। তাহলে এবার মডুলাস জেড দিয়ে সব গুণ করে দিলে এখানে মডুলাস জেড স্কোয়ার হবে, এখানে 2 মডুলাস জেড, আর এখানে নিচের মডুলাস জেডটা কেটে শুধু 5 থাকবে। এরপর এটাকে আমি 2 মডুলাস জেডটাকে বাম দিকে নিয়ে গেছি, প্লাস 1 করে, এই 5টা ডান দিকে ছিল, 1 যোগ করার ফলে এটা 6 হয়ে গেছে। তার ফলে বাম দিকটা হোল স্কোয়ার চলে এলো, লেস ইকুয়াল টু 6। তাহলে মডুলাস জেড মাইনাস 1 লেস ইকুয়াল টু মডুলাস √6। তাহলে -1টা ডান দিকে গেল, ফলে পাওয়া গেল √6 প্লাস 1, অর্থাৎ অ্যান্সার এখানে হচ্ছে বি। এখানে বি অপশনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর 18 এবং 19 মিলে দুটো কোশ্চেন আছে। 18 এবং 19-এর জন্য এটা দেওয়া আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা এরূপ 3টি বাস্তব সংখ্যা যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস গামা ইকুয়ালস টু 0 এবং জেড ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা বাই 1 মাইনাস গামা। তাহলে মডুলাস জেড স্কোয়ারের মান কত হবে? মডুলাস জেড স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে কি, যে জেড ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা বাই 1 মাইনাস গামা। তো এটাকে আমি 1 মাইনাস গামা দিয়ে দুটোকে ভাগ করে দিয়েছি। তাহলে মডুলাস জেড স্কোয়ার, মডুলাস জেড হলে রুট হতো, স্কোয়ারের জন্য রুটটা এখানে নেই। তাহলে আলফা মাইনাস 1 বাই গামা প্লাস বিটা এর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 1 বাই গামা হোল স্কোয়ার। তো এখানে নিচে দুটোই 1 মাইনাস গামা আছে, ফলে 1 মাইনাস গামা স্কোয়ার, আর উপরে থাকছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এখানে আমার যে সম্পর্কটা দেওয়া ছিল, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস গামা ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা বের করে নিয়েছি এবং আলফা স্কোয়ার প্লাস এই যে বিটা স্কোয়ার আছে সেটা এখানে বসে গেল গামা মাইনাস গামা স্কোয়ার, এটা বসে গেল। তাহলে উপরে যদি একটা গামা কমন করি, 1 মাইনাস গামা বাই 1 মাইনাস গামা স্কোয়ার, তাহলে একটা 1 মাইনাস গামা এখানে কেটে যাবে, ফলে থাকছে গামা বাই 1 মাইনাস গামা। আর এটা আছে অপশন সিতে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে। এরপর নাম্বার 19 যেটা আছে, আলফা এর সরলতম মান। এখানে 18 এবং 19-এর জন্য এটা দেওয়া ছিল। তো এখানে মডুলাস জেড স্কোয়ার আমরা বের করে নিয়েছি, সি অপশন। এরপর এখানে বলছে আলফা এর সরলতম মান কত হবে।
তো এখানে আমি পেয়েছিলাম কি আগে যে মডুলাস জেড স্কোয়ার সমান গামা বাই 1 মাইনাস গামা। তো এখানে আমি 1 প্লাস জেড স্কোয়ার করে নিয়েছি, কারণ প্রত্যেকটা অপশনেই দেখো প্রত্যেকটা অপশনেতেই একটা করে নিচে 1 প্লাস জেড স্কোয়ার আছে। প্রত্যেক অপশনেতেই নিচে 1 প্লাস জেড স্কোয়ার ভাগ আছে। সেই জন্য আমি 1 প্লাস জেড স্কোয়ারটা এখানে অপশন দেখে এই রাশিটা করে নিয়েছি। তাহলে 1 প্লাস গামা মাইনাস 1 বাই গামা, তো এটা সরল করলে 1 বাই 1 মাইনাস গামা। তাহলে পেলাম কি 1 প্লাস মডুলাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস গামা। এবার এটাকে উল্টে নেওয়া আছে, 1 বাই করে নেওয়া আছে। 1 বাই 1 প্লাস মডুলাস জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস গামা। তো এখানে আমার যেটা দেওয়া ছিল জেড ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা বাই 1 মাইনাস গামা, এখান থেকে আমি পাবো যে 1 মাইনাস গামা ইকুয়ালস টু 1 মাইনাস গামা ইকুয়ালস টু পাবো আলফা প্লাস আই বিটা বাই জেড। এখান থেকে পাচ্ছি 1 মাইনাস গামাটা এখানে আর জেডটা এখানে চলে আসবে, ফলে পাচ্ছি 1 মাইনাস গামা ইকুয়ালস টু এখান থেকে আলফা প্লাস আই বিটা বাই জেড। তাহলে এবার এই জেডটা এখানে গুণ হয়ে গেছে, ফলে জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি আলফা প্লাস আই বিটা। এবার দুদিকে এটা অনুবন্ধী করা আছে। নিচের রাশিটা যেহেতু ধ্রুবক একটা সংখ্যা, এখানে মডুলাস জেড স্কোয়ার আছে, এগুলো ধ্রুবক সংখ্যা, সুতরাং শুধু ওপরের অনুবন্ধী হবে। এটা যেহেতু একটা বাস্তব একটা সংখ্যা, তার ডান দিকের অনুবন্ধী আলফা প্লাস আই বিটা। তাহলে পাচ্ছি কি আলফা মাইনাস আই বিটা ইকুয়ালস টু জেড বার বা অনুবন্ধী জেড বাই 1 প্লাস মডুলাস জেড স্কোয়ার। এরপর এই আলফা প্লাস আই বিটা করা ছিল, এটা আলফা প্লাস আই বিটা, আর এখানে আলফা মাইনাস আই বিটা বের করে নিয়েছি। এরপরে আলফা প্লাস আই বিটা এবং আলফা মাইনাস আই বিটা এই দুটোকে যোগ করা আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কাটাকুটি করে এটা পাচ্ছি, এটা এখানে পেয়ে যাচ্ছি 2 আলফা সমান পাচ্ছি, নিচে এটা লসাগু হলো জেড প্লাস জেড বার, তাহলে 2 আলফা সমান এটা পেয়ে যাচ্ছি। তাহলে আলফা সমান পাচ্ছি জেড প্লাস জেড বার বাই 2 ইন্টু মডুলাস জেড স্কোয়ার। অর্থাৎ এই অপশনটা আছে, অপশন এতে আছে এর অ্যান্সার, এ হচ্ছে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20তে একটা জটিল রাশি দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে এবং এর সমাধান বের করতে দেওয়া আছে। তো এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস 6, তো 6 যেটা 6-এর জায়গায় আমরা করে নিয়েছি মাইনাস 6 আই স্কোয়ার। তোমরা জানো যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1, কারণ এখানে এক্সের সঙ্গে আমি দেখতে পাচ্ছি আই আছে, তাহলে এটাকে মধ্যপদ বিশ্লেষণ করতে গেলে আই পাওয়ার জন্য এটাকে -6 আই স্কোয়ার করে নেওয়া হয়েছে। এবার 6 আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 3i ইন্টু 2i। তাহলে এই 3i আর 2i এখানে মাইনাস করলে আই পাওয়া যাবে। এরপর এটাকে এইভাবে উৎপাদকে ভেঙে দেওয়া আছে, উৎপাদক করা আছে, এটা উৎপাদক করে এখানে এক্স কমন এক্স মাইনাস 3i প্লাস 2i কমন এখানে এক্স মাইনাস 3i। তাহলে এক্স মাইনাস 3i ইন্টু এক্স প্লাস 2i ইকুয়ালস টু 0। তো এই প্রথমটা থেকে পাচ্ছি এক্স সমান 3i এবং দ্বিতীয়টা থেকে পাচ্ছি এক্স সমান -2i। তাহলে সমাধান পাচ্ছি কি সি অপশন -2i, 3i।